সবরং মঙ্গলম শিবরাজং ভূমি ভূমিরাজনা। উপক্রমণিকা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত। শ্রীরামকৃষ্ণের জন্ম, পিতা ক্ষুদিরাম ও মাতা চন্দ্রমণি, পাঠশালা, রঘুবীর সেবা, সাধুসঙ্গ, পুরাণ শ্রবণ, অদ্ভুত জ্যোতিদর্শন, কলিকাতায় আগমন এবং দক্ষিণেশ্বরের কালীবাড়িতে অদ্ভুত ঈশ্বরীয় রূপদর্শন। ঠাকুর উন্মাদবোধ, কালীবাড়িতে সাধুসঙ্গ, তোতাপুরী এবং ঠাকুরের বিধান শ্রবণ, তন্ত্রোক্ত ও পুরাণোক্ত সাধন, ঠাকুরের জন্মদাতা জগন্মাতার সহিত কথাবার্তা, তীর্থদর্শন, ঠাকুরের অন্তরঙ্গ, ঠাকুর এবং ভক্তগণ, ঠাকুর ও ব্রহ্ম সমাজ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান ইত্যাদি সর্বধর্ম সমন্বয়, ঠাকুরের তিলক ভক্ত পরিবার, এই সমস্ত ভাব আছে আর আমরা একটু পড়ছি আর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ আরামবাগ হইতে 4 কোষ পশ্চিমে আর বর্ধমান হইতে 12-13 কোষ দক্ষিণে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে। অম্বিকা আচার্যের কোষ্ঠী, এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয় 3 কার্তিক 1286 খ্রিস্টাব্দে, বাংলা 1286 এবং ইংরেজি 1879 খ্রিস্টাব্দে। উহাতে জন্মদিন লেখা আছে 1756 সব 10ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহার গণনা 1756 10 9 5 9 1 2 ইত্যাদি। ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালের গণনা মতভেদগুলো বলছেন। ক্ষেত্রনাথ ভট্টের 13 সাল গণনা 1754 10 9 0 12 এই মতে 1754 সব 10ই ফাল্গুন বুধবার শুক্ল দ্বিতীয়া পূর্ব ভাদ্রপদ সব মিলে 1239 সাল 20 ফেব্রুয়ারি 1833 লগ্নে রবিচন্দ্র বুধের যোগ, কুম্ভ রাশি, বৃহস্পতি শুক্রের যোগ হেতু সম্প্রদায়ের যোগ হইবেন। নারায়ণ জ্যোতিষ ভূষণের নতুন পশ্চিম মঠে প্রস্তুত। এই গণনা অনুসারে 1242 সালে 6ই ফাল্গুন বুধবার 1836 17ই ফেব্রুয়ারি ভোর রাত্রি 4টা ফাল্গুন শুক্লা দ্বিতীয়া ত্রিগ্রহের যোগ নক্ষত্র সব মিলে কেবল অম্বিকা আচার্য লিখিত 10ই ফাল্গুন হয় না। 1757 10 5 5 9 28 21 মতভেদ। ঠাকুর মানব শরীরে 51-52 বৎসর কাজ ছিলেন। ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান এবং পরম ভক্ত ছিলেন। মা চন্দ্রমণি দেবী সরলতা এবং দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাহাদের দেরে নামক গ্রামে বাস ছিল। কামারপুকুর হইতে 1.5 কোষ দূরে সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই। পরে সজল লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। শ্রী ঠাকুর রামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালে শুভঙ্করী ধাঁধা লাগত। নিজে গান গাইতে পারিতেন। অতিশয় সুকণ্ঠ, যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন। বাল্যকাল অবধি সদানন্দ, পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ এবং তাহার সেবা করিতেন। কতকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এইরূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন। একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রামে আনতে যাইতেছিলেন। তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন, হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্যশূন্য হয়েন। লোকেরা বলিল, মূর্ছা। ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তাহার বয়স 17-18 হইবে। কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন হামারপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। এই সূত্রে হামারপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন। রানী রাসমণি কলিকাতা হইতে 2.5 কোষ দূরে
দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন। 1262 সাল 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সানযাত্রার দিন ইংরেজি 31শে মে 1855 খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারে নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন এবং কিছুদিন পরে নিজে পূজা কার্য নিযুক্ত হইলেন। তখন তাহার বয়স 21-22 হইবে। মধ্য ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন। তাহার দুই পুত্র শ্রীযুক্ত রামলাল এবং শ্রীযুক্ত শিবরাম, এক কন্যা ও শ্রীমতী লক্ষ্মী দেবী। কয়েকদিন পূজা করিতে করিতে রামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম হইল। সর্বদাই বিমনা এবং ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন। আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন। ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামারপুকুর হইতে 2 ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল 1859 খ্রিস্টাব্দ। ঠাকুরের বয়স 22-23, 60 মাস 6 বৎসর। বিবাহটা